নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু আর ঢ্যাঁড়সের দারুণ একটা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। আর এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াইয়ে তেল দিয়ে রেখেছি আর একটা লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। তেল আর লঙ্কাটা দেওয়ার সময় বন্ধুরা ক্যামেরা অফ হয়ে গেছিলো, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ঢ্যাঁড়স। এই রেসিপিটি কিন্তু দারুণ সুন্দর হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইভাবে যদি আপনারা এই রেসিপিটি করেন তো বাচ্চারাও খুব ভালোবেসে বা চেটেপুটে খাবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে খুব সুন্দর করে নেড়ে দেবো। আর এই আলু ঢ্যাঁড়সের রেসিপিটি বন্ধুরা ভাত বা রুটি দুইয়ের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। ভাতের সঙ্গেও ভালো লাগে আর রুটির সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন। কিছুক্ষণ বাদ দেখুন ফিরে আসলাম। আলু আর ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আলু আর ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা। দিয়ে দিলাম 1.5 চামচ পোস্ত। আবার একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে ভেজে নেব। এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি বন্ধুরা। দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু আর ঢ্যাঁড়সের এই সুন্দর রেসিপিটি। আশা করি বাচ্চারা খুব ভালোবেসেই খাবে, বড়রাও খাবে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।